৫ আগস্টের পর থেকে হাসিনাকে নিয়ে বেশ ভালোই আছে ভারত। দেশছাড়া হয়ে আশ্রয় নিয়েও হাসিনার অহংকারের পতন যেন একটুও কমেনি। তেমনি মোদী সরকারও তাকে নিয়ে বেশ ছড়ি ঘোরাচ্ছেন। গত মাসে বেশ গোপনেই বাংলাদেশকে ৩ কঠিন শর্ত দিয়ে বসে ভারত। তারা হয়তো ভেবেছিল বাংলাদেশ এসব শর্ত না মেনে আর যাবে কোথায়। কিন্তু ঘটনা যে উল্টো ঘটতে পারে তা নিয়ে একটুও ধারণা ছিল না ভারতের। বোকা মোদী সরকার বুঝতেই পারেনি বাংলাদেশ তাদের এই শর্ত বেশ দম্ভের সাথে রিজেক্ট করবে। ঢাকার আকাশে তখন গোধূলির ছায়া। শহরের আলো ঝলমলে রাজপথে কূটনৈতিক এলাকার নিস্তব্ধতা যেন চাপা উত্তেজনার ইঙ্গিত দিচ্ছিল। প্রেসিডেন্সি ভবনের সামনে একের পর এক গাড়ি থামছিল, যার বেশিরভাগই বাংলাদেশের শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের। এক অদৃশ্য আলোচনায় ব্যস্ত তখন ঢাকা। সাথে ব্যস্ততাও বেড়েছিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও। দুই দেশের সামরিক ও প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে চলছিল গোপন বৈঠক। এই ধরনের বৈঠক হয়তো অনেকের কাছে সাধারণ কূটনৈতিক আনুষ্ঠানিকতা বলে মনে হতে পারে, কিন্তু ভারতীয় গণমাধ্যমের ভাষ্য একেবারেই ভিন্ন। ভারতীয় গণমাধ্যম সরাসরি প্রশ্ন তুলেছে, কেন ঢাকার সঙ্গে পাকিস্তানের সম্পর্ক এত দ্রুত উষ্ণ হয়ে উঠছে, কেন বাংলাদেশের উচ্চপদস্থ কর্মকর্তারা পাকিস্তান সফর করছেন, আর পাল্টা সফরে ইসলামাবাদের প্রতিনিধিরাও কেন আজকাল ঢাকায় আসছেন। এসব প্রশ্নের পেছনে যে গভীর রাজনৈতিক সমীকরণ কাজ করছে তা এখন আর গোপন নেই কারো কাছে। বিশেষ করে ভারত ব্যাপক জ্বলছে এ বিষয় নিয়ে। এমন চাপা উত্তেজনার মধ্যেই একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে সবার, যেখানে শোনা যাচ্ছে মাত্র ১ মাস আগেই ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র বাংলাদেশ সফর করেছিলেন এবং একটি কঠিন গোপন বার্তা পৌঁছে দিয়েছিলেন বাংলাদেশ সরকারের কাছে। ভারতীয় গণমাধ্যমের দাবি মতে তিনি ঢাকা সরকারকে কঠোর ৩টি শর্ত দিয়েছিলেন, যা বাংলাদেশের জন্য ছিল এক ধরনের কূটনৈতিক চ্যালেঞ্জ। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে যে বাংলাদেশ কার্যত এই শর্তগুলোকে প্রত্যাখ্যান করেছে, আর এই প্রত্যাখ্যানের প্রতিক্রিয়ায় দিল্লি অপমানিত হয়েছে, বেড়েছে অস্বস্তি তাদের। বিশেষ করে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক পুনরুদ্ধারের বিষয়টি নয়াদিল্লির জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে বিক্রম মিশ্রের ঢাকা সফরের মূল লক্ষ্য ছিল বাংলাদেশের উপর ৩টি নির্দিষ্ট শর্ত আরোপ করা। প্রথমত, বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব যেন ভারতের কেন্দ্রীয় সরকারের কোনো মন্ত্রীর সঙ্গে যোগাযোগ না রাখে। দ্বিতীয়ত, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার কোনো উদ্যোগ না নেওয়া হয়। তৃতীয়ত, সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতা বন্ধে সরকার যেন কঠোর ব্যবস্থা গ্রহণ করে। কিন্তু বাংলাদেশ এই শর্তগুলো মেনে নিতে রাজি হয়নি, বরং পাল্টা বার্তা হিসেবে তারা পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক পুনর্গঠনের পথে হাঁটছে, যা ভারতের জন্য এক ধরনের রাজনৈতিক সংকেত। ফলে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের এই পদক্ষেপ ভারতের প্রতি সরাসরি বার্তা যে ঢাকা কোনো একক শক্তির উপর নির্ভরশীল নয়। চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ইতোমধ্যেই ঘনিষ্ঠ হয়েছে, আর পাকিস্তানের সঙ্গেও নতুন করে রাজনৈতিক ও সামরিক সংযোগ গড়ে তোলা হচ্ছে। এই পরিস্থিতি ভারতের জন্য কূটনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে, কারণ এতদিন বাংলাদেশের উপর তাদের যে একক প্রভাব ছিল তা এখন ভিন্নমুখী হচ্ছে। ভারতীয় কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে এই পরিস্থিতি দিল্লির জন্য সহজ নয়, কারণ এতদিন ধরে বাংলাদেশের নীতি নির্ধারণে ভারতের ব্যাপক প্রভাব থাকলেও সাম্প্রতিক সময়ে তা কমতে শুরু করেছে, এবং বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক দিনের পর দিন ভালো হওয়ার পেছনে ভারতের আগ্রাসী মনোভাবকে দায়ী করছেন তারা। তাই ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক আদতে কোন দিকে যাবে তা এখনই বলা যাচ্ছে না।